দর্শক, সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে আমাদেরকে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, শেষ সময়ের প্রচারণার কি খবর রয়েছে আপনার কাছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। একেবারে অল্প সময় রয়েছে নির্বাচনী প্রচারণার সময়, তাই নির্বাচনের যারা প্রার্থীরা রয়েছেন ছুটে চলেছেন নারায়ণগঞ্জের এই প্রান্ত থেকে ও প্রান্তে, ভোট চাচ্ছেন ভোটারদের গিয়ে তাদের যে প্রতিশ্রুতি রয়েছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা যে বিষয়টি জানাচ্ছেন, তাদের যে দাবি রয়েছে, নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট, যে যানজটের কারণে অতিষ্ঠ হয়ে গেছে নারায়ণগঞ্জবাসী, সেই সাথে যে স্বাস্থ্য খাতের একটি উন্নত মানের যে চিকিৎসা কেন্দ্র নেই নারায়ণগঞ্জে, সেই সাথে শিক্ষা খাতের যে উন্নয়ন, সেই দাবিগুলি কিন্তু জানাচ্ছেন ভোটাররা তাদের প্রার্থীদের কাছে। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা যে বিষয়টি জেনেছি, নারায়ণগঞ্জে এবার 5টি আসনে 47 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এবং জামাত 11 দলীয় সমর্থিত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এবং নারায়ণগঞ্জে এবার ভোট দিতে প্রার্থনা করছেন যারা, তাদের ভোট দিচ্ছেন প্রায় 2,66,236 জন। এবং এবার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রায় 797টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের আমি যদি যে আসনটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, নারায়ণগঞ্জের 5 আসন, এখানে প্রতিনিধিত্ব করছে মোট 10 জন প্রার্থী। বিএনপির যিনি রয়েছেন আবুল কালাম, তার সাথে মূল হেভিয়েট প্রতিনিধিত্ব করছেন জামাতসহ 11 দল যিনি রয়েছেন খেলাবাজ মজলিসের ABM সিরাজুল ইসলাম, দেয়ালগলি মার্কায় তিনি কিন্তু এখানে প্রতিনিধিত্ব করছেন। তার সাথে আরো যারা রয়েছেন তারাও প্রতিনিধিত্ব করছেন। সেই সাথে আমরা যদি একটু ভোটের চিত্র জানাতে চাই প্রার্থীদের, এবার যে বিষয়টি হয়েছে নারায়ণগঞ্জে এই আসনটি ছাড়া প্রত্যেকটি আসনে কিন্তু বিএনপি হেভিয়েট প্রার্থী, যারা বিদ্রোহী প্রার্থী রয়েছে, তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। সেই হিসাবে বিএনপির ভোটের যে সমীকরণটা কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আমরা দেখছি তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা যে বিষয়টি জানাচ্ছেন, এই শুধু প্রতিশ্রুতিতেই বাস্তবায়ন চায়, তারা শুধু প্রতিশ্রুতি সীমাবদ্ধ না রেখে তারা যাতে প্রার্থীরা যাতে বাস্তবায়ন করে, যে অতীতের মতো যাতে কেউ যাতে এই ধরনের প্রতিশ্রুতি সীমাবদ্ধ রেখে যাতে চলে না যায়। এবং ভোটারদের কাছেই যে এখন যেহেতু প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছেন, সেই নির্বাচিত হলে যাতে তাদের জনপ্রতিনিধি তাদের কাছে সমস্যা শুনেন এবং সমাধানের পথ বেছে নেন, এই আসলে দাবি করছেন স্থানীয় ভোটাররা। এই ছিল আসলে নির্বাচনী প্রচারণার এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।